দর্শক, একটা আলোচনা শোনাই আপনাদেরকে। দেখেন, আর আরিফ আলম কিন্তু গ্রামীণ ব্যাংকে গালি দিয়েছে এই জন্য বিনা মামলায় ধৃত হয়ে তারপরে তার নামে মামলা এখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান সেগুলোর উত্তর তিনি দিবেন কোনটা দুর্নীতি কোনটা দুর্নীতি না। কিন্তু মামলা প্রথম যে মামলাটা করা হয়েছে তার বিরুদ্ধে, যেটা দিয়ে তাকে ধৃত করে রাখা হবে এবং পরে তাকে আটকে রাখতে পারবে না বলছে আবার একটা নতুন মামলা ইস্যু করবে। কেন? সেনাপ্রধানকে গালি দিলে বিচার হয় না, আর গ্রামীণ ব্যাংকে গালি দিলে আপনি আরেকটা মজার জিনিস আপনাকে বলি, ওনার সম্পদের হিসাব দিচ্ছেন না। উনি তো কারো ঋণ আদায় না করে থাকতে পারেন, 98% ঋণ উদ্ধার করেন। এটাই তো ওনার কৃতিত্ব। গরিব মানুষ নাকি সব ঋণ শোধ করে দেয়, এটা তিনি বলার চেষ্টা করেছেন। গরিব মানুষ ঋণ শোধ করে, বড় লোকেরা ঋণ শোধ করে না, মনকে ছাড়া ঋণ দেন। ওনার স্ত্রীর একটা ঋণ আছে হিসাবের মধ্যে দেখি 2024 বলা হয়েছে এবং 2025 বলা ব্যক্তিগত দায় অথবা। আসলে এটা কেন শুনালাম? ডক্টর মোহাম্মদ ইউনূস, তার অবসান ঘটেছে তার শাসনের। প্রত্যেকটা সরকার যখন নাকি তার শাসন শেষ করে আর একটা সরকার আসে, তখন পাস্ট গভর্নমেন্টের অনেক দুর্নীতির বিষয়গুলো, অনিয়মের বিষয়গুলো সামনে আসে এবং সেগুলো নিয়ে মামলা হয়। তো কম সময় তো আর মানে প্রায় 1.5 বছর ক্ষমতায় ছিলেন, এর মধ্যে অনেক অনিয়মের দুর্নীতির খবর কিন্তু এসছে। এমনকি এই উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হওয়ার আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার দপ্তর নিয়ে, বা নাহিদ ইসলাম, তাদের দপ্তর নিয়েও অভিযোগ আছে। অন্যান্য উপদেষ্টাদের বিষয়েও অভিযোগ আছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস কতগুলো 17টা না 18টা লাইসেন্স নিয়েছে, এটা কি নিয়ম মাফিক লাইসেন্স নিয়েছেন কিনা, কি কি চুক্তি করেছেন, এই টোটাল বিষয়গুলো নিয়ে এখন সব মন্ত্রীরা বলছেন তদন্ত হবে এবং সেগুলো উদ্ঘাটিত করা হবে। দেখলাম সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, নানান রকম কথাবার্তা বলছেন। এখন এই সরকার এসে কি শুধুমাত্র ওই আওয়ামী লীগ সরকারের আমলের বিষয়গুলোই খোঁজাখুঁজি করবে, নাকি পাস্ট গভর্নমেন্টের যেই কথাগুলো বেশ গণমাধ্যমে এসছে, ফলো করে প্রচার হয়েছে, রিপোর্ট হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কিছু তদন্ত হয়েছে, সেগুলো ধরা হবে কিনা? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকে খুব দুর্নীতিমুক্ত, একেবারে স্বচ্ছ, এটা কিন্তু অনেকে মনে করে না। যেমন দেখেন, ওই যে আব্দুল তুষার কি বলছেন যে সেনাপ্রধানকে গালি দিলে কিছু হয় না, তার কিছু হয় না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করলে তার কিছু হয়। তার প্রমাণ হচ্ছে আনিস আলমগীর। আনিস আলমগীর কারাগারে কেন? তিনি তীব্র সমালোচক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো এটা কি প্রতিহিংসা কিনা? তিনি আনিস আলমগীর জামিনে ছাড়া পাবেন কিনা? কারণ তাকে গ্রেপ্তার করার পরে তাকে মামলা দেওয়া হয়েছে, তারপরে আবার তার বিরুদ্ধে ব্যক্তিগত আয় ব্যয়ের হিসাব নিয়ে মামলা হয়েছে। তো এই বিষয়গুলো কি এইভাবেই যাবে? প্রতিহিংসামূলক যেই মামলাগুলো, সেগুলির কি হবে? বহু শত শত মামলায় অনেকে কারাগারে আছে, সেগুলো মুক্ত হবে কিনা? ইউনূস সরকারের আমলে যে সমস্ত সংগঠিত অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, সেগুলো কি তদন্ত করে তার একটা সুরাহা হবে কিনা? তদন্তে কি বের হয়ে আসবে কিনা যে না, কোনো দুর্নীতি হয়নি, একদম ঠিকঠাক ছিল? এই বিষয়গুলো কিন্তু এই সরকারের জন্য 15 বছরের সাথে ইউনূস সরকারের শাসনামলটাও যুক্ত হবে কিনা? যুক্ত হইলে কিন্তু অন্যরকম চ্যালেঞ্জ। কারণ 15 বছরে তো আওয়ামী লীগের দুর্নীতি অনিয়ম আছে, তার সাথে কিন্তু আবার 15 মাসের দুর্নীতি অনিয়মের বিষয়গুলো তদন্ত করতে হবে। তাহলে বুঝতে পারছেন পরিস্থিতিটা কিন্তু বেশ জটিল।